হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে দেখো নারকেল কুড়াতে বসে গেছি সকাল সকাল। এটা এটা পিঠা বানানোর জন্য। এটা কি পিঠা বলতো? পাটিসাপটা পিঠা বানাবো। ওটা আমার খুব ফেভারিটের পিঠা। তো এখানে একটা বাটিতে সম পরিমাণ নারকেল নিয়েছি। নারকেলতে সম পরিমাণ চিনি দিয়েছি। ওটা চিনি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিলে এটা একটু নরম হয়ে যাবে, জল চিনি থেকে জল বেরিয়ে নারকেলটা সুন্দর নরম হয়ে যাবে। দিতে এটা তারপর পুর করলে এটা খুব সুন্দর হয়। তো আমি এরকম ভাবেই করি। তো এটা কড়াইতে, গ্যাসে এটা কড়াইতে দিয়েছি। কড়াইতে দেখো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে নাড়তে হবে, এতে রসটা ভালোভাবে শুকিয়ে যায়। ভালোভাবে নাড়াতে হবে। ভালোভাবে নাড়ানোর পর আপনারা চাইলে ওকে স্বাদের জন্য এলাচও দিতে পারেন, চাইলে এটা আদাও দিতে পারেন। আমি এটা স্বাদের জন্য আমি আদা দিয়েছিলাম। এতে আদা দিলে খেতে, মুখে লাগলে খেতেও সুন্দর লাগে। এলাচ দিলেও ভালো লাগবে। আপনারা যেরকম পারেন সেরকম ভাবে তৈরি করুন বাড়িতে। ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে একটুও রস না থাকে। দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। আমার পুরটা রেডি। তো ফাইনালি আমরা একটা বাটার তৈরি করব। বাটার তৈরি করার জন্য একটা গামলাতে আমরা যতটা পরিমাণ ময়দা দরকার ততটা পরিমাণ ময়দা নিয়ে নেবে। আমি এখানে 700 মতো ময়দা নিয়েছিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে ওটা মিক্সড করেছি। অল্প অল্প জল দিয়ে ওটা মিক্সড করতে হবে। মিক্সড করে খুব ঘন বাটার তৈরি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা গোলা তৈরি হয় ততক্ষণ পর্যন্ত ওকে ভালোভাবে জল দিয়ে মিক্সড করতে হবে। তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে বাটারটা। আর এটা গ্যাসে ওটা কড়াই দিয়ে দিচ্ছি। আমি তো কলার যে ডেকচিগুলো হয় ওটা কেটে নিয়ে এসে তেল মাখাচ্ছি। আমার মতো এটা কি এরকম করো, একটু কমেন্ট করে জানিও। দেখো এই বাটারটা একদম পারফেক্ট ছিল, কারণ কড়াইতে দেওয়ার পর আমি ভাবলাম যে প্রথমটা হয়তো খারাপ হবে, কিন্তু না, ওটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো একবার ঘুরিয়ে নিয়ে ওটাতে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার পর দেখো এটা কত সুন্দর হয়েছে। একটুও কিন্তু আমার ভাঙেনি জিনিসটা, দেখো ভাঙেনি, সুন্দর হয়েছে। তো আমি সেকেন্ডটার জন্য ট্রাই করলাম, সেকেন্ড একটা পিঠা ট্রাই করলাম। দেখো কত সুন্দর হচ্ছে। দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবে। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু তুলতে হবে। সুন্দর আসবে এটা, কিন্তু আমার একটুও ভাঙেনি এবং দেখতে দেখো কত সুন্দর লাগছে। এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে করছি, তাই এরকম দেখাচ্ছে। দেখো নারকেলের পুর দিয়ে রেডি করে ফেললাম পাটিসাপটা। অনেকে নারকেলের সাথে গুড় দেয়, আমি চিনি দিয়েই করি। তো চাইলে গুড় দিয়েও করতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা করতে পারেন। কিন্তু দেখুন এটা ব্যাটারটা পারফেক্ট হওয়ার জন্য পিঠাগুলো দেখো কত খুব সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি, আর মোটাও হয়নি, খুব পাতলা হয়েছিল। দেখতে দেখতে আমি দেখো এটা দুটো বানিয়ে ফেললাম। ফাইনালি কতগুলো পিঠা বানিয়ে ফেলেছি। আমার কিন্তু পিঠাটা কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে। এতগুলো পিঠা বানিয়েছি, প্লিজ কমেন্টে জানিয়ে। টাটা।